রোদ অনেকেই আটকে আছেন। আমরা বিনীতভাবে তাদেরকে বলতে চাই যে পশ্চিম বাংলা এই মুহূর্তে যে অবস্থায় আছে, আপনারা প্রত্যেকেই আমাদেরকে একটু সহানুভূতি এবং সমর্থন দেখান, সহানুভূতি বাড়িয়ে দিন ওই নির্যাতিতা পরিবারের প্রতি, যার প্রতি দেখা গেছে আমাদের এই যে সরকার বেআইনি দৃষ্টিভঙ্গি দেখিয়েছে। পরিবারের সম্মতি ব্যতি রেখে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, পরিবারকে না জানতে দিয়ে, বাবা মাকে না দেখতে দিয়ে পোস্টমর্টম রিপোর্টে সম্ভবত কারচুপি করা হতেও পারে। সবকিছুই একটা ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়া হয়েছে এবং এই সরকার এই হত্যাকাণ্ড এবং বর্বরোচিত কাণ্ড, যেটা ধর্ষণ সহ হত্যাকাণ্ড, তার সবগুলো প্রমাণ লোপাটের জন্য সরকার তার সমস্ত প্রশাসনকে, পুলিশকে নির্লজ্জভাবে কাজে লাগিয়েছে। আজ পশ্চিম বাংলার মানুষ গোটা ঘটনার প্রতিবাদে, আমাদের রাজনৈতিক দল তো আমরা করছি, কিন্তু সাধারণ মানুষ যারা পথে এই মুহূর্তে আটকে রয়েছেন, আমি জানি তারা প্রত্যেকেই কোনো না কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এই সরকারের বিরুদ্ধে। তাই আপনাদের এই সাময়িক অসুবিধা আমাদেরকে মার্জনা করবেন, বরং এই সাময়িক অসুবিধা থেকে আপনারাও সংকল্প নিন যাতে এই সরকারের কাছ থেকে আমরা ন্যায় বিচার পেতে পারি, প্রশাসনের কাছ থেকে ন্যায় বিচার পেতে পারি। কারণ এই সরকার, আমরা জানি, কামদুনি, পার্ক স্ট্রিট থেকে কামদুনি, হাঁসখালি, চোপড়া, উত্তর দিনাজপুর কোনো জায়গাতেই মায়েদের, মেয়েদের সম্ভ্রমের কোনো রকম ব্যবস্থা রাখেনি। তাদের সম্মানহানির ব্যাপারে বিচারের ক্ষেত্রে এরা যত রকমের পারে সরকারি মদতে কারচুপি করা হয় এবং তারা পুলিশ বাহিনীকে নির্লজ্জভাবে এই কাজে লাগায়। এই ঘটনার প্রতিবাদে আমরা কয়েকদিন আগে দলের ঘোষিত কর্মসূচি অনুসারে এখানেই কাজ করতে এসেছিলাম, পথ অবরোধ করতে এসেছিলাম সামান্য কিছু সময়ের জন্য। তাতেই এখানকার পুলিশ আধিকারিক তিনি অত্যন্ত দায়িত্ব সহকারে আমাদের কর্মীদের, আমাদের কার্যকর্তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। আর যখন আরজি করে 3 ঘন্টা ধরে তাণ্ডব চলে, তখন পুলিশ বাহিনী নির্লিপ্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এরা কখন অ্যাক্টিভ হয়ে যায় আর কখন ঘুমিয়ে পড়ে, কখন টেবিলের তলায় ঢুকে পড়ে, কখনো বোঝা যায় না। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির আমলে প্রশাসনের অবস্থা। তাই সাধারণ মানুষের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, অভয়া যাতে বিচার পায়, আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন। আমাদের লড়াই জারি থাকবে। এই আজকের এই আধ ঘন্টা আমাদের লড়াই নয়, এই লড়াই চলতে থাকবে যতক্ষণ না আমরা নবান্নের 14 তলা থেকে মমতা ব্যানার্জিকে টেনে নামাতে পারবো নিচে। তাই আমাদের কাছে দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সবাইকেই আমি এই অসুবিধাটুকু মানিয়ে নিয়ে আমরা অনুরোধ করব, আগামী দিনে আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন।